ॐ पार्थाय प्रतिबोधिताम् भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা অনেকদিন পরে আবার এই গীতা পাঠে সম্মিলিত হয়েছি। ঠাকুর এই গীতাকে বলছেন সর্বশাস্ত্র সার। জীবনে যদি একটাও শাস্ত্র ভালো করে পড়ার কারোর ইচ্ছে থাকে, এই একটা শাস্ত্রই মানুষকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। এই গীতাটা অনেক মনীষীরা এই গীতার প্রশংসা করেছেন, পড়েছেন, নানান ভাবে এটার ব্যাখ্যা করেছেন, কিন্তু যতই আপনি করুন দেখবেন এর ব্যাখ্যা শেষ হয় না একদম। এটা তো প্রথমে সংস্কৃতে ছিল, দারাশিকো এটাকে পার্সি ভাষায় ট্রান্সলেট করালেন। পার্সি ভাষায় ট্রান্সলেটেড হয়ে সেই গীতা চলে গেল ফ্রান্সে, সেখানে এটা ট্রান্সলেশন হলো ফরাসি ভাষায়, ফরাসি ভাষার থেকে তারপরে ইংরেজিতে ট্রান্সলেশন হলো। আস্তে 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 গোটা জগৎ জানলো কি অমৃত এই গীতার মধ্যে ধরা রয়েছে। মানুষকে একটা অনন্ত জীবন দিতে পারে এই গীতা। সর্বশাস্ত্র সার ঠাকুর যে বলেছেন, আর অন্যান্য মনীষীরা বলেছে যে যদি একটা শাস্ত্র তোমাকে জীবনে ভালো করে পড়তে হয় তাহলে এই একটা শাস্ত্রই যথেষ্ট। আমাদের যখন গীতার একটা চ্যাপ্টার শেষ হয় তার শেষেও আছে দেখো, শ্রীমদ ভগবত গীতাসু উপনিষৎসু। এই গীতাকে বলছে উপনিষদ, যদি এটা স্মৃতি গ্রন্থ, শ্রুতি নয়। শ্রুতি ওইটাকে বলে যেটা অপরুষেয়, যেটার কে বলেছে জানে না। স্মৃতি বলে যেটাকে কেউ বলেছে আমরা জানি, বক্তাকে আমরা চিনি, এটা হচ্ছে শ্রুতি গ্রন্থ। কিন্তু তাও বলছে শ্রীমদ ভগবত গীতাসু উপনিষৎসু, মানে শ্রুতির স্ট্যাচার পেয়েছে এই গীতা। শ্রুতি মানে কি? ব্রহ্মবিদ্যায়াম, ব্রহ্মবিদ্যা। ব্রহ্ম মানেটা কি? ব্রহ্ম মানে হচ্ছে যার থেকে বড় আর কিছু নেই। যতই তুমি মনকে কল্পনা করে নিয়ে যাও তার থেকেও আরো 10 আঙ্গুল বেশি আছে, তার ইতি করা যাবে না, সেটাকেই বলা হয় ব্রহ্ম। ব্রহ্মবিদ্যায়াম, তারপর বলছে যোগ শাস্ত্রে সেই ব্রহ্মাকে পাওয়ার যে উপায় তাও এই গ্রন্থে আছে। শ্রীমদ ভগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদে। কিভাবে দেওয়া আছে? কৃষ্ণ আর অর্জুনের সংবাদের। হ্যাঁ, তারপর বলবে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগকে প্রথম অধ্যায় বলা হলো, এরম করে আছে। এটা ব্রহ্মবিদ্যা। এটা পড়লে, শুধু পড়লে নয়, এটাকে যদি আমরা অ্যাসিমুলেট করতে পারি
এর টিচিংসটাকে যদি আমরা অ্যাসিমুলেট করতে পারি, আমরা জীবনের কিন্তু অনেক সমস্যার থেকে একেবারে মুক্ত হয়ে যাব। যেরকম আপনাকে বলছি যে চায়ের মধ্যে আপনি চিনি দিয়েছেন, কিন্তু সেই চিনিটাকে ঘুটলেন না, অ্যাসিমুলেট হলো না চায়ের মধ্যে, চা মিষ্টি লাগবে না। যে খাচ্ছে সে বলে তো চিনি নেই। এই মানুষটাও ভুলে গেছে যে এর মধ্যে চিনি দেওয়া আছে, সে আরো চিনি দিয়ে দিল, ঘুটছে না। তারপরে যখন ঘোটা হলো তখন দেখলো এ তো খুব মিষ্টি। এই অ্যাসিমুলেশনটা হচ্ছে খুব দরকার, খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে এটাকে পড়তে হবে। আজকেই আমার কাছে একটা প্রশ্ন এসছে, এখন তো আমরা সামান্য গীতার 2য় চ্যাপ্টারে আত্মজ্ঞানটা মাত্র পড়েছি, এখনো অনেক কিছু বাকি আছে। তার প্রশ্ন হচ্ছে মন, প্রাণ আর আত্মা এর মধ্যে তফাৎ কোথায়? এই প্রশ্ন উত্তর দেওয়ার এখন আমার সময় আসেনি, আমি দিতে পারতাম। আমি হোয়াটসঅ্যাপে প্রশ্নটা পেয়েছি, আমি প্রশ্নটার উত্তর দিতে পারতাম, কিন্তু এরকম ভাবে এই অবজেক্টিভ টাইপ প্রশ্নের মতন এইটার উত্তর আমি এটা দিয়ে দিলাম, আমার গীতা বোঝা হয়ে গেল, ওইভাবে বললে গীতা শেখা হয় না। আমাদের একটা ফান্ডামেন্টাল প্রবলেম আছে, সেই ফান্ডামেন্টাল প্রবলেমটা যতক্ষণ আমরা বুঝতে পারছি না, ফান্ডামেন্টাল প্রবলেমটার সলিউশন কি আমরা বুঝতে পারছি না, গীতা আমার কোনো কাজে লাগবে না। হ্যাঁ, এইখানে আমরা আগে সবচেয়ে আগে দেখি এটাকে শ্রীমদ্ ভগবত গীতা কেন বলে। শ্রীমদ্ ভগবত গীতা মানে হচ্ছে গীত, গান, যেটা গাওয়া হয়েছে তাটা হয়ে গেল গীতা। যে গানটি গাওয়া হয়েছে তাকে বলবে গীতা। কে গেয়েছে? শ্রীমদ্ ভগবত, ভগবান যে গানটা গেয়েছেন। হ্যাঁ, তাই বলে সং সেলেস্টিয়াল বা সং অফ দি গড। গীতাকে বলা হয় সং অফ দি গড। ভগবান এই গানটা গেয়েছেন, মানুষের দুঃখে করুণায় বিগলিত হয়ে সমস্ত মানুষের জন্য এই গানটা তিনি গেয়ে গেছেন। যত দিগ্ভ্রান্ত মানুষ আছে, যত মানুষ এই সংসারের জঙ্গলে হারিয়ে গেছে, তাদেরকে পথ দেখানোর কাজ করে এই গীতা। কিরকম করে পথ দেখানোর কাজ করে? আগে আমরা পথ হারিয়েছি কিরকম করে সেটা বলি আগে। আমরা দেখুন সবাই নিজের জীবন যাপন করি, আর যখন জীবন যাপন করি তখন আমরা মনে করেছিলাম যে যেন সুখ হবে, বেঁচে থাকার মধ্যে বোধহয় ভারী সুখ, চাকরি বাকরি পেয়ে গেলে আরো অনেক বেশি সুখ, তারপরে বিয়ে টিয়ে হয়ে গেলে আরো বেশি সুখ, ছেলে পেলে হয়ে গেলে আরো বেশি সুখ। হ্যাঁ, ফ্যামিলি সিকিউরিটি আছে, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আছে, সোশ্যাল সিকিউরিটি আছে, মোটামুটি আমাদের ওয়ান্টস সব ফুলফিলড, যেগুলো আমরা চাই সেগুলো আমরা মোটামুটি পাই। তাও যেন মনে হয় এই জীবন তো আমি চাইনি, একটা কোথায় যেন রিক্ততা আছে। আমরা যেন সব পেয়েও মনে হচ্ছে খুব একটা বড় জিনিস আমাদের কাছ থেকে মিস হয়ে যাচ্ছে। দুটো ঘটনা বলবো আপনাকে। একটি মেয়ে একবার একজন স্বামীজির কাছে এসছেন। মেয়েটা এসে বলছে, মহারাজ আমি জীবনে যা চেয়েছি তাই আমি পেয়েছি। আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, সব সময় টপ করতাম, তারপরে আমি খুব ভালো চাকরিও পেয়ে গেছি, সব বাড়ি গাড়ি আমার সবকিছু হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন না, এটা তো আমি চাইনি। মনের মধ্যে না পাওয়ার দুঃখটা এইসব পাওয়ার সুখ থেকে অনেক বেশি। এত সব পেয়েও যখন কি আমি যা যা চেয়েছি, সব মানুষ জীবনে যা চায় তা পায় না, আমি সব পেয়েছি, কিন্তু তাও মনে হচ্ছে না, এটা আমি চাইনি। আরেকজন ভদ্রমহিলা, সে গভর্নমেন্টের খুব বড় অফিসিয়াল, সে ওই মহারাজকেই বলছেন যে মহারাজ
একটা সময় ছিল যে আমার স্টাফের সঙ্গে আমার ভালো বনিবনা ছিল না, এই যে আমি অফিসের মধ্যে খুব টেনশনে থাকতাম। আমি একটা ডিপার্টমেন্টের হেড, কিন্তু আমার যে আন্ডারে যারা আছে তারা আমাকে নিয়ে ঠাট্টা ঠাট্টা করতো, আমার কাজের মধ্যে ব্যাগড়াও দিত। আমার স্বামীর সঙ্গেও আমার ভালো করে জমতো না, বাড়িতেও অশান্তি, এতেও অশান্তি, অফিসেও অশান্তি, এই নিয়ে আমি বেঁচে আছি। আর ভাবছি যে এর থেকে কোনোদিন বেরোতে পারবো না। তারপরে একদিন হঠাৎ দেখছি যে স্বামীর ব্যবহারও আমার প্রতি একদম ঠিক হয়ে গেছে, অফিসেও কোনো গোলমাল নেই, একদম ফ্রেন্ডলি অ্যাটিটিউড। কিন্তু মহারাজ আমি আনন্দ পাচ্ছি না, যে সুখ আমি আশা করেছিলাম সেই সুখ কিন্তু আমি পাচ্ছি না। কি হয়েছেটা কি আমি কারণটাও খুঁজে পাচ্ছি না, কিন্তু যা চেয়েছিলাম তা পাচ্ছি না, এটাও সত্য কথা। সেই মহারাজ বলছেন, কি সুন্দর উত্তর দিলেন সেই মহারাজ। বলছেন, তোমরা ছায়ার পিছনে দৌড়েছ, ছায়াকে ধরবার চেষ্টা করেছ। সংসার তো একটা ছায়ার মতন, এটা সমাজ সবসময় বদলে বদলে যাচ্ছে। তোমরা আসল জিনিসকে ধরতে চেষ্টা করনি, আসল জিনিসকে ধরার চেষ্টা না করাতে তোমাদের এই যে জীবনে ক্রাইসিসটা এসছে। দুটো মেয়েকেই উনি এক কথা বললেন, আসলকে না ধরে তোমরা নকলের পেছনে ছুটে ছুটে আজকে তুমি বুঝতে পারছো যে এটা তো তুমি চাওনি। এখানে প্রবলেমটা কি? অর্জুনও যুদ্ধ করতে চাইছে না। অর্জুন বলছে এরা আমার স্বজন, একদিন জানতো এদেরকে দুর্বুদ্ধি বলে, দুর্মুখ বলে, শত্রু বলে কতবার মারার চেষ্টা করেছে। যুদ্ধ ক্ষেত্রে এসে মনে হলো, আরে এ তো আমার গুরু, এ তো আমার দাদু, এ তো আমার ভাই, এ তো আমার মেসো, এদের সঙ্গে কি যুদ্ধ করা যায়? না, যুদ্ধ তো করা যায় না, আমি যুদ্ধ করব না। হ্যাঁ, নানান বড় বড় উনি কারণ দেখালেন কেন যুদ্ধ করা উচিত নয়। এখন কৃষ্ণের সামনে, কৃষ্ণ কিন্তু প্রথম চ্যাপ্টারে একটা কথা বলেননি, 43টা শ্লোক হয়েছে, তার মধ্যে 7-8টা শ্লোক সঞ্জয় বলেছেন, আর বাকি সব অর্জুন বলেছে। প্রথম চ্যাপ্টারে কৃষ্ণ ওকে বলতে দিয়েছে অর্জুনকে যত ইচ্ছে বলো। দ্বিতীয় অধ্যায়ও 10 নম্বর শ্লোক অব্দি অর্জুন কথা বলেছে। মাঝে ভগবান একবার বলেছেন, কুতস্ত্বাকর্ষমলম ইদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম অকীর্তিকরম অর্জুন ক্লৈব্যম মাস্মকম পার্থ নেতত্বয়ুপপদ্যতে শৌদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ততিষ্ঠ পরন্তপ। আরে এই সময় কেউ এইসব ভাবে? দাঁড়াও, যুদ্ধ করো। এইখানে এইসব নপুংসকের মতন কথা বলছো তুমি। এই দুটো বলেছেন, তারপরেও কৃষ্ণ ম্যা 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 করে চলেছে। ভগবান দেখলেন যে একদম সংসার ওকে পেড়ে ফেলেছে অর্জুনকে। সেটাই শঙ্করাচার্য কি সুন্দর লিখছেন দেখুন। আমি একটু সংস্কৃত পড়ছি, আপনাদের শুনতেও ভালো লাগবে। শঙ্করাচার্য তার ভাষ্যে লিখছেন, প্রাণী নাম শোক মোহাদি সংসার বীজ ভূত। এই দেখুন, সংসারের বীজ কোথায় আছে? মোহে আর শোকে। মোহ হচ্ছে কি? আমি শরীর, আর আমার শরীর সম্বন্ধীয় যারা, তারা আমার, আমি আর আমার, এইটা হচ্ছে ফার্স্ট মোহ। আর এটা হলেই কি হবে? এদের থেকে আমাকে তো একদিন চলে যেতে হবে ছেড়ে এদেরকে, বা এরা আমাকে ছেড়ে চলে যাবে, এই ভয়। এই মোহ আর শোক হচ্ছে সমস্ত সংসারের বীজ। তাই এখানে বলছেন, শোক মোহাদি সংসার বীজ ভূত দোষ উদ্ভব কারণ প্রদর্শনত্বেন ব্যাখ্যায় গ্রন্থ। অর্জুনের প্রবলেম এই শোক আর মোহ, আমাদেরও প্রবলেম শোক আর মোহ, সেম, সেম টু সেম। তথা অর্জুনেন
রাজ্য গুরু পুত্র মিত্র সুহিত স্বজন সম্বন্ধী বান্ধব এষা মমৈতা, এরা আমার, মমৈতৎ মানে এরা আমার। হুম, ইতি एवं प्रत्यय निमित्त स्नेह विच्छेदादि निमित्तवात्मन शोक मोह प्रदर्शित, এরা আমার, এরা মারা যাবে, এদেরকে আমি হত্যা করব, এইটা হয়ে গেল অর্জুনের মধ্যে, শোক মোহ এসে গেল। তারপরে শঙ্করাচার্য বলছেন, যেটা আমি বাংলায় পড়ে দিচ্ছি, বলছে অনাত্মা জ্ঞানী অর্জুনের শোক দুঃখের প্রধান কারণ। অনাত্মা জ্ঞান মানে আমরা সব জানি পৃথিবীতে, নিজেকে চিনি না, আমি নিজেকে চিনি না, আত্মাকে চিনি না। অনাত্মা মানে কি? যা কিছু পেরিশেবল সেটাই অনাত্মা। সেটা আমরা খুব পড়ি, সায়েন্স পড়ি, ফিলসফি পড়ি, ইকোনমিক্স পড়ি, খুব জানি, কিন্তু আত্মাকে জানি না। তাই বলছেন অনাত্মা জ্ঞানী অর্জুনের শোক দুঃখের প্রধান কারণ। সব প্রকাশ আনন্দ স্বরূপ আত্মাতে স্থূল সূক্ষ্ম শরীর দৃষ্টির মূল অবিদ্যা উপাধির ভ্রম অতিক্রম করিতে না পারিয়াই অর্জুন করুণা পরবশ চিত্তে মুগ্ধ হইয়াছেন। সেদিন এক ভদ্রমহিলা আমাকে ফোন করলেন, বলছেন মহারাজ, এই যে ঠাকুরের একটি কথা আছে যে মানুষ নিজেকে জানতে পারলেই ভগবানকে জানতে পারে, বলে এই কথাটা মানে আমি কিছুতেই বুঝতে পারছি না। তাই বললাম তুমি নিজেকে বলতে তুমি কি বোঝো? বলে এই যে আমি অমুক। বলে এটা তো তোমার শরীর, আর এই শরীরের নাম হচ্ছে তমুক। শরীরটা তো আগে ছোট ছিল, তারপর একটু বড় হলো, এখন তুমি পূর্ণ যুবতী হলে, আবার এরপরে বার্ধক্য আসবে, তারপরে একদম খুব বুড়ি হয়ে যাবে, তারপরে মারা যাবে। তো শরীর তো বদলে বদলে যাচ্ছে, তুমি শরীর কি করে হবে? আর তুমি যে রিলেশনশিপস এর কথা বলছো, এ আমার স্বামী, এ আমার ছেলে, বলে স্বামীও তো কোথায় চলে যাবে, আগে তো জন্মের সময় তো ছিল না, মাঝে এসছে, আবার চলে যাবে, বা তুমি চলে যাবে। ছেলেও আগে ছিল না, তো ছেলে স্বামী দিয়েও তোমার পরিচয় হচ্ছে না, তুমিটা কে? তুমি কে? তখন মহিলা একদম চুপ হয়ে গেছে, বলে এটা তো আমি ভাবিনি, আমি কে? হ্যাঁ, বলছে ঠাকুর বলছেন সেই আমিকে তুমি যখন জানতে পারবে, তখন তুমি জানতে পারবে সেই তুমি আর ভগবান দুটো আলাদা আলাদা বস্তু নয়। কথাটা খুব ছোট। ঠাকুর বলেছেন যে যে নিজেকে জানতে পারবে সে ভগবানকে জানতে পারবে, কিন্তু এর মধ্যেই সমস্ত বেদ বেদান্ত ঢুকে রয়েছে। যে নিজেকে জানতে পারবে, কেন? নিজেকে জানতে পারলে ভগবানকে কি করে জানতে পারবে? এবার বুঝে নিন। দেখুন আপনি সংসারে কি দেখছেন? আপনি দেখছেন আপনি আছেন, আর এই জগৎ আছে, দুটো ছাড়া তৃতীয় জিনিস তো কিছু দেখছেন না। আপনি দেখছেন আপনি আছেন, যে জানছে, আর জগৎটা আছে, যা জানা যাচ্ছে। তাহলে তৃতীয় ভগবানকে আপনি কোথায় রাখবেন? আপনি জানেন ভগবান বলে একটা কিছু আছে, আপনারা বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন তারা অন্তত বিশ্বাস করেন যে ভগবান বলে কিছু একটা আছে। কেউ সেটাকে শক্তি ভাবে নেয়, কেউ মূর্তি ভাবে নেয়, যেভাবেই নিক। তো এখন এই ভগবানটাকে আপনি কোথায় রাখবেন? এই আমির মধ্যে রাখবেন, না জগতের মধ্যে রাখবেন? তখন সহজেই মন বলবে না, জগতের মধ্যে তো ভগবানকে রাখা যাবে না, কারণ জগৎ তো প্রতিনিয়ত নষ্ট হচ্ছে, জগতের মধ্যে রাখা যাবে না। জগৎ তো হচ্ছে বিনাশী, বিকারী। হ্যাঁ, কি বলে, এটা তো একটা লিমিটেড। হ্যাঁ, সে সূর্য হোক চন্দ্র হোক, কিন্তু একটা সময় এগুলোর সব ঠান্ডা হয়ে যাবে। তাহলে জগতের মধ্যে ভগবানকে রাখা যাবে না, ভগবান তো বিকারী নয়, ভগবান তো অবিনাশী, অবিকারী, তাহলে জগতে রাখা যাবে না। তাহলে নিজের মধ্যেই রাখতে হবে। তো তোমার মধ্যে রাখতে হবে। তুমি কে? বলে তুমি হচ্ছে যে জানছে।
বলে তুমি যখন খুঁজতে পারবে, সেই যে জানছে তাকে যখন খুঁজতে পারবে, তবে সেখানে ভগবান ছাড়া আর কিচ্ছু নেই। এই জন্যে এই যে বলছেন অনাত্মা জ্ঞানী অর্জুনের শোক দুঃখের প্রধান কারণ। তার মানে শোক দুঃখ যাবে কি করে, শোক আর মোহ যাবে কি করে? আত্মজ্ঞানে। আত্মজ্ঞানে শোক মোহ যাবে। এখন আত্মজ্ঞানের কথা এইবার চলবে। শ্রীকৃষ্ণের সামনে প্রবলেম হচ্ছে, ধর্মযুদ্ধে অর্জুন এসছে এত প্রিপেয়ার হয়ে, একদম যুদ্ধ শুরু হওয়ার প্রাককালে সে নিজের ধর্ম করতে চাইছে না, যা এখানে যুদ্ধ করা, যা এখানে যুদ্ধ করা সেইটাই সে করতে চাইছে না। তো ওকে কি করে তার স্বধর্মে ফেরানো যায়? কৃষ্ণের এই ইচ্ছা নাই যে ও যুদ্ধ করুক, এখানে ক্ষত্রিয় ও যুদ্ধ করতে এসছে বলে ওর স্বধর্ম হচ্ছে যুদ্ধ। আমরাও কিন্তু আমাদের সব যুদ্ধ করছি, আমরাও কিন্তু জগতের মধ্যে যুদ্ধ করছি, আমরাও একটা অর্জুন, আমাদেরও সামনে অনেক শত্রু আছে, আমাদের সামনেও অনেক সমস্যা আছে, আমরা আমাদের যুদ্ধ লড়ছি, অর্জুন নিজের যুদ্ধ লড়ছে, দুজনের জন্যই মেসেজ একটাই। তো ভগবান বলছেন, ভাবছেন যে এর মূল প্রবলেম তো হচ্ছে এই মোহ, যাতেই আমার 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 করছে, আর এই আমার সঙ্গে ওর যে সম্বন্ধটা কেটে যাবে সেই শোক, এই শোক আর মোহতেই ওকে একদম পেড়ে ফেলেছে। তো তাহলে একে কি, একে তো আত্মজ্ঞান দিতে হবে। আচ্ছা, আত্মজ্ঞান তো এত সহজ নয়, বেদান্তে আছে যে প্রকৃত অধিকারীকেই আত্মজ্ঞান দেওয়া যায়, সবাইকে আত্মজ্ঞান দেওয়া যায় না। কিন্তু এখানে ভগবান প্রথমেই ওকে আত্মজ্ঞান দিয়ে একটু স্থিত করছেন, যে তুমি যে বারবার বারবার বলছো যে আমি এরকম মেরে দেবো, এই ভীষ্ম মরে যাবেন, দ্রোণ মরে যাবেন, তাহলে সেই রাজত্ব নিয়ে আমি কি করবো, এই আমি এতবার ব্যবহার করছো। আচ্ছা, এই আমিটা কি তুমি কখনো ভেবেছো? আমিটা কে? বলছে আমি অর্জুন। বলছে তোর শরীরের নাম। তখন ভগবান বললেন, দেখো, আমরা জেনারেলি তিনটে পার্সোনালিটি জানি। একটা হচ্ছে ফিজিক্যাল পার্সোনালিটি, একটা হচ্ছে ইমোশনাল পার্সোনালিটি, যেটা দিয়ে আমরা সুখ দুঃখ অনুভব করি, ইমোশনাল পার্সোনালিটি। আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি, যেটা দিয়ে আমরা বুদ্ধি, যেটা দিয়ে আমরা ঠিক এঠিক ন্যায় অন্যায় যেগুলো আমরা বিচার করি। তো ফিজিক্যাল পার্সোনালিটিও তুমি নও, ইমোশনাল পার্সোনালিটিও তুমি নও, ইন্টেলেকচুয়াল পার্সোনালিটিও তুমি নও, তুমি তো পিওর কনসিয়াসনেস। এই ফিজিক্যাল পার্সোনালিটি বলো, ইমোশনাল পার্সোনালিটি বলো, এগুলো একটা ড্রেসের মতন। যেরকম মানুষ কাপড় পরে, সেরকম তুমি এটা কাপড় পরেছো, এই দেহটা, ওর মধ্যে তোমার মন আছে, ওর মধ্যে তোমার বুদ্ধি আছে, এগুলো তুমি নও, তুমি তো শুদ্ধ আত্মা। এইখানে তারপরে এই 12 নম্বর শ্লোক থেকে নিয়ে 25 নম্বর শ্লোক অব্দি উনি আত্মার সম্বন্ধে বললেন, সেটাতে আমি পরে আসছি। তার আগে আমি 11 নম্বর শ্লোকটার কথা বলি। 11 নম্বর শ্লোকটা হচ্ছে, বলছে গীতার, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে গীতার মেসেজ কি, হোয়াট ইজ গীতা, আপনি একটা শ্লোক বলে দেবেন, অশৌচানন্বশৌচস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতাসূন অগতাসূনশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। হ্যাঁ, যার জন্য শোক করার কথা নয় তার জন্য তুমি শোক করছো, আবার পণ্ডিতের মতন বড় বড় কথা বলছো। বাস্তবিক যে পণ্ডিত, বাস্তবিক যে আত্মজ্ঞানী, সে যে বেঁচে আছে তার জন্য শোক করে না, যে মরে গেছে তার জন্য শোক করে না। এর মধ্যে ক্যাচ ওয়ার্ড হচ্ছে 25 নম্বর, কেন তার পরেও আসবে, যতক্ষণ কৃষ্ণের এই ডিসকোর্সটা চলছে সব জায়গায় একটা শব্দ বারবার এই ফ্রেজটা আসবে, না ত্বম শোচি তোমার হাসি, তোমার শোক করাটা শোভা পায় না।
শোক করাটা তোমার শোভা পায় না। এইটা একটা দুটো শ্লোক পরপরই দেখবেন ভগবান বলেছেন অর্জুনকে, তোমার শোক করাটা শোভা পায় না। কেন শোভা পায় না? আরে তুমি তো নিত্য আনন্দময় আত্মা, তুমি তো এই শরীর নও। হ্যাঁ, এই বিনাশশীল বিকারী শরীর তো তুমি নও, তুমি তো আত্মা। আত্মা তো সর্বত্র সবসময় আনন্দে আছে। তুমি তোমার মূল স্বরূপ ভুলে গিয়ে শরীরের সঙ্গে তোমার সংস্রব হয়ে গিয়ে আর তুমি দুঃখ পাচ্ছ, আর পণ্ডিতের মতন বড় বড় কথা বলছো। সবাই আমরা পণ্ডিতের মতন বড় বড় কথা বলতে পারি, কিন্তু আসলে আমরা ভেতর থেকে আনন্দ কেউ পাই না। পাই না কেন? আমরা ছায়ার পেছনে ছুটছি। ছায়াটাকে আসল মনে করে যখন ধরছি, তখন দেখছি আরে এটা তো আমি চাইনি, এটা তো আমি চাইনি। কিন্তু যেটাকে চাওয়ার কথা ছিল, সেটাকে আপনারা বা আমরা সবাই একদম অবহেলায় সরিয়ে রেখে দিয়েছি। ঠাকুর এই জন্যে কথামৃতের প্রতিপাতাই বলছেন, ভগবান লাভ জীবনের উদ্দেশ্য, আত্মজ্ঞান জীবনের উদ্দেশ্য, ভগবানকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। এই সব কথার একটাই মানে, বস্তু লাভ করতে হবে। এটা সবটাই জগৎ বলে আমরা যা দেখি, এটা সবটাই অবস্তু। কেন? টাইম ফ্রেমের মধ্যে বাঁধা আছে, সবকিছু টাইম ফ্রেমের মধ্যে বাঁধা আছে, এই জন্য অবস্তু। এরপরে উনি আত্মার কথা বলছেন, এইটা মনে রাখবেন। গীতার মেন মেসেজ হচ্ছে অশোচানন বশোচ্ছ্বস্তম, শোক করা কিছুতেই চলবে না। বলবেন আমার এত প্রিয় লোক মারা গেল, হ্যাঁ দুঃখ পেতেই পারেন, অবশ্যই দুঃখ পাবেন, কিন্তু দুনিয়াকে দেখাতে হবে না যে আপনি খুব দুঃখ পেয়েছেন। সেই দুঃখটাকে শান্তভাবেও সহ্য করা যায়, বাইরেকে না দেখিয়েও সেই দুঃখটাকে সহ্য করা যায়। দুঃখ অবশ্যই পাবেন, যাদের আপনি ভালোবেসেছেন, যাদের সাথে এতদিন থেকেছেন, সে গেলে দুঃখ হবে না? আমরা তো মানুষ, হ্যাঁ দুঃখ তো হবে, কিন্তু সেটা শো করার কিছু নাই। আচ্ছা শো করলে কি হবে? বলে শো করলে তুমি তোমার রিয়েল নেচার থেকে দূরে চলে যাবে। ওই বলেছিল না, ইয়ম হি না ব্যথয়ন্তে তে পুরুষম পুরুষর্ষভ সম দুঃখ সুখম ধীরম সো অমৃতত্বায় কল্পতে। এই 12 থেকে 25 মধ্যেই বোধহয় কত, আমার মনে নেই, 14-15 নম্বর শ্লোক হবে, যে সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করতে পারে, শান্ত থাকতে পারে, সে অমৃতত্ব লাভ করতে পারে। এইখানে এখন ভগবান বলছেন এ সম্বন্ধে, আত্মা সম্বন্ধে। আত্মা সম্বন্ধে গিয়ে উনি সবচেয়ে প্রথমে কি বললেন? আত্মা নিত্য, ইটার্নাল। আমরা যেহেতু আমাদের শরীর মনে করে বসে আছি, তাই জন্য আমরা ভাবি আমরা তো মরে যাব, আমরা তো বুড়ো হব, এইটাই তো ভাববো। শরীর তো বুড়ো হবে, শরীর তো মরেও যাবে, কিন্তু বলছে আত্মা নিত্য। এটা হচ্ছে গীতায় আত্মতত্ত্বর প্রথম মেসেজ। আমি নিত্য, আত্মা নিত্য, এটা আমরা সব ভারতীয়রাই জানি, সবাই জানি। আত্মা নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, সবাই জানি, কিন্তু আমি নিত্য। তারপরে বলছে আত্মা সর্বগতা। আত্মা সর্বগত মানে সব জায়গায় তিনি আছেন, তার কোনো লোকেশন নেই, তার কোনো লোকেশন নেই। সর্বত্র যিনি আছেন তাকেই আত্মা বা ভগবান বলে। তারপরে বলছেন আত্মা সত্য। সত্য মানে কি? এর এক্সিস্টেন্সের জন্য কোনো ম্যাটারের সাহায্য নিতে হয় না, সে নিজের শক্তিতে এসে দাঁড়িয়ে আছে। আত্মাকে বলতে সত্য। সমস্ত সৃষ্টি চলে যাক, আত্মা ঠিক দাঁড়িয়ে আছেন। আত্মা হয়ে গেলেন নিত্য, আত্মা হয়ে গেলেন সর্বগত, আত্মা হয়ে গেলেন সত্য। তারপরে বলছেন আত্মা হচ্ছেন অপ্রমেয়। এইটা খুব ভালো করে বুঝে নেবেন, অপ্রমেয়টা কি। আমরা প্রমাণ দ্বারা বুঝি যে কোনো জিনিস আছে কি নেই,
প্রমাণ কিরকম? প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, এইসব প্রমাণ দ্বারা আমরা বুঝি। আত্মাকে কোনো প্রমাণ দ্বারা ধরা যাবে না, মন দ্বারা তার যারা কথা চিন্তা করা যাবে না, আত্মার কথা মন দ্বারাও চিন্তা করা যাবে না। অনেকে দেখবেন ধ্যান করতে বলবে, আমি ধ্যান করলাম, লাইট দেখতে পারলাম, হ্যাঁ সেটা বোধহয় আত্মারই লাইট। এই আমি ধ্যান করছিলাম, কানে ওম ধ্বনি চলে এলো, ওইটাই বোধহয় আত্মা। নো, অপ্রমেয় বলে দিয়েছে, কোনো প্রমাণে আত্মাকে ধরা যাবে না। তাহলে মানুষ প্রশ্ন করে যে তাহলে ওটা আছে, তার প্রমাণ কি? নাও থাকতে পারে, যখন তো কোনো প্রমাণ নেই ওটা থাকার, তাহলে তো নাও থাকতে পারে। বলছে ঠাকুর বলছে না, শুদ্ধ মনের গোচর। মন শুদ্ধ যদি হয়, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা এক। এই জন্য অপ্রমেয় বললেও শুদ্ধ মনের গোচর। তাহলে আমরা যদি আত্মাকে জানতে চাই, তাহলে কি করতে হবে? মনকে শুদ্ধ করতে হবে। মনকে শুদ্ধ করা মানে কি? মনের মধ্যে যে ময়লা জমে আছে সেগুলোকে আস্তে আস্তে দূর করতে হবে। তাটা আত্মা হয়ে গেল অপ্রমেয়। তারপরে বলছেন আত্মা হচ্ছে অকর্তা আর অভোক্তা, কোন কর্মের কর্তা নয় এই আত্মা। ये एनम वेत्ति हंतारम यश्चैनम मन्यते हतम उभौतौ न विजानीतो नायम हन्ति न हन्यते। হ্যাঁ, যে মনে করছে আমি মারছি, যে মনে করছে আমি মরছি, দুজনই জানে না এই আত্মা না কাউকে মারে আর না কখনো মরে। বলে তাহলে তো আমি যাকে তাকে মেরে ফেলতে পারি? বলছে না, যেই তুমি আমি বললে তার মানে তোমার কর্তাবোধ আছে। কর্তাবোধ হলে কর্মের ফলও পেতে হবে, ভোক্তাও হতে হবে। এই যে বলছে আমি মরে যাচ্ছি, সে তো শরীরের সঙ্গে যুক্ত হয়ে বলছে আমি মরে যাচ্ছি। সে যদি আত্মার মধ্যে থাকে তার কোনো মৃত্যু নেই, শরীর যাচ্ছে তো যাক, আনন্দের মধ্যে রয়েছে। এই জন্য বলছে আত্মা অকর্তা অভোক্তা। তারপরে বলছে লাস্ট 6 নম্বর, আত্মা নির্বিকার, কোনো বিকার নেই এর মধ্যে। হ্যাঁ, আর 100 বছর পুরনো হয়ে গেছে, হাত পাটা একটু পুরনো হয়ে গেছে, এবার আস্তে আস্তে বুড়ো হবে। নিত্য, শাশ্বত, সত্য, অপ্রমেয়, সর্বগত এবং শেষ বললেন নির্বিকার। এই 6টা ক্যারেক্টারিস্টিক আত্মা সম্বন্ধে যদি আপনাদের সবসময় মনে রাখবেন, কারণ আপনি আমি তো 1000 বার দিনের মধ্যে বলছেন বা ভাবছেন, আমি যাচ্ছি, আমি চলছি, আমি ভাবছি, সেটা তো শরীরকে নিয়ে বলছেন। ভগবান চাইছেন যে এই শরীর ছেড়ে নিজেকে আত্মা বলে ভাবতে। এইটা হচ্ছে ভগবানের মেন উদ্দেশ্য, এই আত্মজ্ঞানটা প্রথমে দেওয়ার। আমি করে তো আমরা শরীরকে নিয়েই তো আছি। তো শরীরকে নিয়ে যতক্ষণ আছো তুমি সুখ দুঃখের পারে যেতে পারবে না। অনুকূলতায় তুমি সুখ পাবে, প্রতিকূলতায় তুমি দুঃখ পাবে, এর থেকে বাইরে যেতে পারবে না। এই জন্যে এর থেকে যেতে হলে তোমাকে সেই সত্য বস্তু লাভ করতে হবে, আত্মার স্বরূপ তোমাকে জানতে হবে। এই জিনিস উনি সেই 12 শ্লোক থেকে যে শুরু করেছেন, ওই 25 শ্লোক অব্দি অব্যক্ত ইয়মচিন্ত ইয়ম অবিকার্য ইয়মুচ্যতে তস্মাৎ এবং বিদিত্বৈনম নানুশোচিতুমর্হসি। এই যে শুরু করেছিলেন নত্বেবাহম জাতু নাসম নত্বম নেমে জনাধিপা অথ চৈব ন ভবিষ্যাম সর্বে বয়ম অতঃ পরম। এই 12 নম্বর থেকে যে উনি শুরু করেছিলেন এই 25 নম্বর অব্দি পিওর উপনিষদ, একদম উপনিষদেরই মন্ত্রগুলোকে যেন ভগবান আবার রিপিট করে দিচ্ছেন। এই মন্ত্রগুলো যদি আপনাদের মুখস্থ থাকে, আমি বারবার বারবার বলি, দেখবেন জীবনে প্রচন্ড স্ট্রেংথ পাবেন, প্রচন্ড স্ট্রেংথ পাবেন, এত শক্তি পাবেন যে আপনি মনে করবেন এই শক্তি আপনার মধ্যে এলো কোত্থেকে, এত শক্তি পাবেন। এই প্রথমটা হচ্ছে অশৌচানান বশস্যস্তম, ওর থেকে এই 25 নম্বর শ্লোক
অব্যক্তোয়ম অচিন্তোয়ম অবিকার্যোয়ম উচ্যতে। এই শ্লোকগুলো হচ্ছে একদম উপনিষদ। তো ভগবান দেখলেন যে আগে ওকে এই ফিলোসফিক্যাল অ্যাঙ্গেলটা জানিয়ে দিই। এই যে আমি 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 এত করছে, এই আমি স্বরূপটা ওকে বলে দিই। এইবার ভগবান বলবেন এথিক্যাল অ্যাঙ্গেল থেকে। এথিক্যাল অ্যাঙ্গেল মানে যে তুমি যদি ধর্মর দিক থেকেও ধরো, এটা তো অধ্যাত্মর দিক থেকে হলো, তুমি যে ধর্মর দিক থেকেও ধরো, তাহলেও কিন্তু তোমার যুদ্ধ থেকে পালানো উচিত হয় না। এই যে এখানে বলছেন, সেটা আমরা বোধহয় আগে দেখে নিয়েছি, তাও এখানে আরেকবার করে নিচ্ছি। এই ২৬ নম্বর শ্লোকে বলছেন, আথা এনম নিত্য জাতম, বা তুমি যদি এরকম মনে করো যে এটা নিত্য জাত, এটার রোজই জন্ম হয়, নিত্যম বা মন্যস্য মৃতম, আবার এটা মরেও যায়। তুমি যদি আত্মাকে অবিনাশী অবিকারী, এই যে আমি এত সব বললাম, তুমি যদি নাও মানো, তুমি যদি মনে করো যে আত্মার নিত্য জন্ম হচ্ছে, নিত্য মরছে, তথাপি তোম মহাবাহ নাত্তম সচিত, তাহলেও তো তোমার দুঃখ করার কোনো কারণ নেই। যেটা জন্মাবে সেটা মরবেই। বলুন, আমাদের সবাই ডেট অফ বার্থ আছে, সব জায়গায় লাগে ওটা, জন্মেছি একদিন। যখনই ডেট অফ বার্থ লিখেছি তখনই আমার বুঝতে হবে যে ডেট অফ ডেথও আসবে। সেটা বলতে গেলে মানুষ খুব ভয় পেয়ে যাচ্ছে, না না না, ডেথের কথা বলবেন না। এই করে রিয়েলিটিকে সরিয়ে দেওয়া যায় না। সত্য যা সত্যর সত্যর মতনই দাঁড়িয়ে থাকে। হুম। আজকাল ম্যানেজমেন্ট যারা পড়ায় তারা জানে, একটা লাইট হাউস প্রিন্সিপাল আছে। লাইট হাউস প্রিন্সিপাল হচ্ছে, একটা জাহাজ সমুদ্রের মধ্যে যাচ্ছিল, খুব ঝড় উঠেছে, জাহাজটা টলমল টলমল করছে। সে হঠাৎ দেখছে যে সামনের থেকে আরেকটা জাহাজ আসছে। সর্বনাশ, এই ঝড়ের মধ্যে এই দুই জাহাজের যদি মুখোমুখি সংঘর্ষ হয়, তাহলে তো আমরা সব মরে যাব। তখন নিজের এদের ক্যাপ্টেন বলছে নিজের মাইকে চিৎকার করে করে, এই সামনের জাহাজ, তুমি যেই আছো সামনের থেকে সরে যাও, না তো আমাদের মধ্যে ক্র্যাশ হয়ে যাবে। ওই জাহাজ বলছে, সরতে তোমাকেই হবে, আমি সরবো না, আমি তো লাইট হাউস, আমি তো স্থির দাঁড়িয়ে আছি। এই দেখুন, এত শক্তি আসবে তখন যদি আপনি আপনার আত্মার উপরে জীবনটাকে প্রতিষ্ঠিত করেন। আপনি ওইসব যা বুঝতে চাইবেন না, আত্মা কি, প্রাণ কি, মন কি, ও সব আসবে, গীতাতে সব আসবে। সবচেয়ে আগে এইটা আপনি, এই যে কৃষ্ণের এই যে ১২ থেকে ২৫ নম্বর শ্লোক, এটাকে ভালো করে মুখস্থ করুন, এটাকে ভালো করে মুখস্থ করুন, তাহলে আপনি আপনার সম্বন্ধে আপনার ধারণা বদলাবে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন মানুষের নিজের সম্বন্ধে ধারণা বদলাবে, তখন ভগবানের সম্বন্ধেও ধারণা বদলাবে। যতদিন আপনি আপনাকে একটা শরীর বিশিষ্ট মানুষ মনে করছেন, ততক্ষণ ভগবান আপনার কাছে একটা মানুষ। আপনার যেরকম বার্থ ডেট অফ বার্থ ডেট অফ ডেথ আছে, ভগবানেরও ডেট অফ বার্থ ডেট অফ ডেথ আছে। তাহলে ফারাক কোথায় হলো? শরীর নয়, আত্মা। আত্মজ্ঞানের কথাই ভগবান এই সমস্ত গীতায় বলেছেন, এবং আত্মজ্ঞান লাভ করার উপায় এই সমস্ত গীতায় বলেছেন। এই জন্যে আত্মজ্ঞানই হচ্ছে গীতার মূল শিক্ষা। আমি কে, সেটা তো এই উনি ১২ থেকে ২৫ অব্দি বলে দিলেন। আপনারা এগুলো মুখস্থ করুন। এই যে এই শ্লোকটায় বললেন, अथा चैनम नित्य जातम नित्यम व मन्यसे मृतम तथापि तुम महाबाहो नैवम सोचितुम अर्हसि। বলছে যে দেখো, সত্যি আমি বুঝেছি যে আত্মতত্ত্ব বোঝা ভীষণ কঠিন, ভীষণ কঠিন। হ্যাঁ, এটা এত সূক্ষ্ম তত্ত্ব, এই যাদের মন শুধু ডাল ভাত আর মাছে আর সংসারে লেগে আছে, আর পার্টি আর পলিটিক্স আর ভোটে লেগে আছে, তারা কোনোদিন বুঝতে পারবে না।
মনটাকে জপ ধ্যান করে করে শান্ত করে আনতে হবে। মনটাকে যত আপনি ভগবানে নিবেশ করবেন তখন শাস্ত্রের কথা ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে বলছেন যে দেখো অনেক দর্শন আছে তারাও আত্মাকে মানে না। একটা বুদ্ধিজমের মধ্যে একটা আছে ক্ষণিক বিজ্ঞানবাদ, ওরা আত্মাকে কনসিয়াসনেস মানে কিন্তু পার্মানেন্ট কনসিয়াসনেস মানে না, পেরিশেবল কনসিয়াসনেস মানে। আত্মা বলে জন্ম নিচ্ছে মৃত্যু হচ্ছে, জন্ম নিচ্ছে মৃত্যু হচ্ছে, কনসিয়াসনেস কিন্তু পেরিশেবল কনসিয়াসনেস। তারাও আত্মা, তুমি যদি তাই হও, তুমি যদি ক্ষণিক বিজ্ঞানবাদী হও তাহলেও জানো যে তুমি জন্মাবে তো তুমি মরবে, দুঃখ করার কি আছে। আরেকটা ফিলোসফি আছে চার বাক। চার বাক বলে তো দেখাই যায় না, বোঝাই যায় না, মাইন্ড, চার বাক তো মাইন্ডেও বিশ্বাস করে না। মন বলে হলে আমাদেরকে দেখাও মনটা কোথায় আছে। আজকের যে মেটেরিয়ালিজম আর চার বাক এক, না দেখলে বিশ্বাস করব না। এখন অবশ্য সায়েন্সের মধ্যে অনুমান প্রমাণও গেছে, তাতে এই সাইকোলজি টাইকোলজি একটু পড়ানো হচ্ছে। এখন বলছে না না, মন দেখা না গেলেও মন আছে, আর মনটা ব্রেন থেকে আলাদা, এটাও বুঝতে পেরে গেছে। ব্রেনের ফাংশন আলাদা, মনের ফাংশন আলাদা। হ্যাঁ, তো চার বাকরাও বিশ্বাস করে না, বলে ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনম কুতা। এই শরীর যেই পুড়ে গেল তার আবার আশা কিসের, এই শরীরটাই হচ্ছে আত্মা। এই জন্য শরীরটাকে খুব ভোগ দাও, খুব আনন্দ দাও, খুব যতদিন বাঁচো খুব এটা একেবারে এটাকে নিয়ে মজা করো, করো মজা। এই চার বাকরা এই বলে, মেটেরিয়ালিস্টরা এই বলে। 99.9% লোক পৃথিবীতেই মেটেরিয়ালিস্ট। তারা মনে করে জীবনের উদ্দেশ্য হচ্ছে খাও দাও আর মজাতে থাকো, এইটাই হচ্ছে তাদের একমাত্র জীবনের উদ্দেশ্য। ভগবান এখানে বলছেন সবাইকেই উদ্দেশ্য করে বলছেন, তুমি যদি আত্মায় বেদান্ত তোমাকে বুঝতে হবে না। হ্যাঁ, আমি যে এই যে আত্মার কথা বললাম তোমাকে বুঝতে হবে না। তুমি যদি ধরেও নাও যে আত্মার জন্ম হয় আবার আত্মার মৃত্যু হয়, তাহলেও দুঃখ করছো কেন? তাহলে তো তোমার দুঃখ করার সাজে না। এখানে বলছেন তথাপি তম মহাবাহ নয়নম নৈবম পাপমবাপসি। এই জন্য তোমার এটা কি বলে, তুমি এ করো, হ্যাঁ নৈবম শোচি তোমার হাসি, শোক করা তোমার সাজে না। দেখুন একই কথা, অশোচানন বশোচ্চস্তম থেকে যে শুরু করেছেন যে শোক করা আমাদের সাজে না। আমরা মানুষ, ঠাকুর বলছেন আমাদের মান আছে, আমি আত্মা, আমি দেবতার সন্তান, সিন্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। হ্যাঁ, আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, এই আত্মা জ্ঞানের মধ্যে আমাদেরকে সবসময় থাকতে হবে। মিথ্যে হলেও এখন ওটা মিথ্যে মনে করলো, ওই মিথ্যেটাকেই বারবার বলুন, একদিন জীবনে সত্য হয়ে যাবে। এটা মিথ্যে তো নয়, আপনার মিথ্যে মনে হতে পারে। এরকম বলে যে আইনস্টাইনের যে রিলেটিভিটি থিওরি, বলছে পৃথিবীর 2-4-5টা লোক ভালো করে বোঝে, রিলেটিভিটি থিওরি বোঝে না মানুষ। আর এই অ্যাবসলিউট রিয়েলিটির কথা কি করে বুঝে যাবে? হ্যাঁ, সর্বগতা অবিকারী, এই আত্মার কথা কি করে বুঝবে? কারণ আমরা, আমাদের সবসময় মনটা নাম আর রূপ ছেড়ে বাইরে বেরোতে পারে না। একটা রূপ আমরা দেখবই, মনের মধ্যে একটা রূপ কল্পনা করব, আর তাকে একটা নাম দেব। আর নাম রূপকে যদি বলি নাম রূপকে বাদ দিয়ে ভাবো, তাহলে বলবে তাহলে তো কিছুই থাকলো না, নাথিং হয়ে গেল। তাও নয়, নাথিংও নয়, ওটা এভরিথিং, ওটা এভরিথিং। কিন্তু ওটা তো আমাদের বুদ্ধি তো ওরকম ভাবে ট্রেন্ড হয়নি যে এই সর্ব জায়গায় যে আত্মা অধিষ্ঠিত সেটা বুঝতে পারি। বলে না বোঝো, ঠিক আছে, বেদান্ত তোমাকে বুঝতে হবে না, বেদান্ত কিছুই চাপায় না, এটাকে বলে অভ্যুপগমবাদ। তোমার তর্কেই তো জন্ম হয়, আত্মা নিত্য মৃত্যু হয়, তাহলেও তোমার দুঃখ করা উচিত নয়। এরপরে আসবে খুব ভালো একটা শ্লোক আসবে, জাতস্য হি ধ্রুবর মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। এইটা আমরা কালকে করব। আজকে
9:37 হয়ে গেছে, আমি 2 মিনিট বেশি নিয়েছি। এটা আমরা এইখান থেকে এখন একটা আজকে ব্যাকগ্রাউন্ডটা অনেকদিন গ্যাপ পড়ে গেছিল বলে আজকে আমাকে পেছন থেকে অনেকটা নিতে হলো, কিন্তু কালকে একদম আমরা এই 27 নম্বর শ্লোক থেকেই শুরু করব। জাতস্য হি ধ্রুবর মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য ন। হ্যাঁ, তস্মাদ অরিপরহ্যতে না ত্বম শোচিতুমর্হসি। আজকে এই অবধি থাকলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। আপনাদের সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ মহারাজ।